মধুখালীতে শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে এক গৃহবধূর স্বর্ণ অলংকার লুট। ফরিদপুরের মধুখালীতে এক গৃহবধূর নাকে স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। 18 এপ্রিল 2026 শনিবার দুপুরে মধুখালী মরিচ বাজারের পাশে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম মাজেদা বেগম 52, স্বামী সাহেব আলী মোল্লা, গ্রাম পাইকপাড়া, ইউনিয়ন বাগাট, থানা মধুখালী, জেলা ফরিদপুর। ওই নারী স্বজনদের কাছ থেকে জানা যায় তিনি তার নাতিকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাগাট বাজার হতে অটোযোগে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিল। পথিমধ্যে অটোতে থাকা অজ্ঞাত এক যাত্রী একটি চিরকুট বের করে। চিরকুটে থাকা ঠিকানাটি জানতে চায়। চিরকুট পড়ার সময় মাজেদা বেগম তাদের নিয়ন্ত্রণে চলে যায়। এ সময় মাজেদা বেগম স্বইচ্ছায় তার গলায় থাকা স্বর্ণের চেন, কানের দুল, হাতের রুলি ও কাছে থাকা নগদ 6000 টাকা ওই প্রতারক চক্রকে দিয়ে দেয়। এরপর প্রতারক চক্রটি তাদেরকে মধুখালী মরিচ বাজারে নামিয়ে দেয়। অসুস্থ মাজেদা বেগম বর্তমানে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাগার থেকে একটা অটো রিক্সায় আসছিল। অটো রিক্সায় ছিল মাত্র ড্রাইভার সহ আরেকজন। তো এই অচেতনমূলক ওষুধ খাওয়াই তার কাছ থেকে সোনা গহনা টাকা পয়সা যা ছিল নিয়ে নেছে। ওষুধ খাওয়াইছে না শুকাইছে? শুকাইছে। ওনার কাছ থেকে কি কিনেছে বলে আপনারা ধারণা করতেছেন? সোনার চেন আর কানের দুল আর হলো রুলি, দুটো রুলি। এই ঘটনাটা কখন ঘটছে? আজ দুপুর 11:30 থেকে। পরবর্তীতে আপনারা কিভাবে জানলেন? আমাদের যখনই খাওয়াইছে তখন হালকা হালকা উঠছিল। আমাদের যেখানে নামাজ আছে মধুখালী মরিচ বাজার মোড়ে, মরিচ বাজারের মোড়ের থেকেই আমাদের বাড়ি যাইতে লাগলো 3 মিনিট। এই 3 মিনিটেও যাই আর আমার কাছে বললো যে এরকম অসুস্থ, আমার শীঘ্রই শোয়াও। তারপরে এই অবস্থা, তারপর হাসপাতালে নিয়ে আসছে। বেডে যে দেখতেছি এই রোগীর নাম কি? মাজেদা বেগম। মাজেদা বেগম। আপনাদের ঠিকানা কোথায়? আমাদের গ্রাম পাইকপাড়া, ডাকঘর বাগার, থানা মধুখালী। আচ্ছা, কি হয়েছে আপনার স্ত্রীর সঙ্গে? হয়েছে আমার নাতি ডাক্তার দেখাবার জন্য আসতেছিলাম। তা আমার কাছে বলে এলো যে আমি একটু আমার যে ভাইরা এদের বাড়ি বেড়াইয়ে ডাক্তারটা একটু দেরি হবে না, পরে ওদের সঙ্গে যাইয়ে মনে ডাক্তার দেখাইয়ে চলে আসলাম। তারপরে ইতিমধ্যে বাজার থেকে উঠছে অটো, সে পথে এসে একটা লোক উঠছে এদের পথে। উঠানোর পরে একটা কাগজ বাই করে পড়তে বলছে। তারপরে বলছে যে ওই কানের জিনিস দেন, গলারটা দেন, হাতেরটা দেন। ও যা যা বলছে অটোমেটিক দিয়ে দিচ্ছে। আমার নাতিটা বলছিল যে দাদি এ দেন কেন? তখন সে এরকম আঙ্গুল দিয়ে দেখাইছে চুপ। তখন ও চুপ মারছে, ও নিয়ে অল্প একটু দূর নেমে চলে গেছে। আর এদিন নামাজ আছে মধুখালী মরিচ বাজারের পথে। নগদ টাকা সহ যে স্বর্ণ অলংকার নিয়েছে তার আনুমানিক বাজার মূল্য কত হতে পারে? 3 লাখ টাকা। আপনার এখন চাওয়া কি? আমার একটাই চাওয়া, এই চক্রকে ধরতে হবে। যদি সবাই মিলে এর প্রতিকার করতে পারে দেশটা একটু ভালো চলবে। প্রত্যেকেরই, শুধু একার না, এরা দেখতেছি টিভিতে, পেপারে, সব জায়গায় দেখে এরকম চক্র, অনেক চক্র বেড়েছে। এগুলো প্রত্যেকেরই উচিত সচেতনমূলকভাবে এদেরকে প্রতিরোধ করা। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।